তৈরি করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এর জন্য নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের মাথা দিয়ে এই বাঁধাকপিটা বানাবে, খুব ভালো লাগে খেতে। ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা, ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। খুব ভালো করে মাখাতে হবে যাতে কোনো জায়গাটা বাদ না যায়। মাখিয়ে এটা 5 মিনিট একটু সাইড করে রেখে দেব। খুব ভালো করে কিন্তু এটা মাখাবে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে মাছের মাথা যে টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই কাতলা মাছের মাথা দিয়ে করবে, নইলে কিন্তু সেই টেস্টটা পাবে না। রুই মাছের মাথায় কিন্তু এত ভালো হয় না। ভালো করে এপিট ওপিট করে একটু কড়া করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। আমি যেভাবে করছি এভাবে করবে, খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। আর অতি অবশ্যই কাতলা মাছের মাথা দিয়ে করবে। রুই মাছের মাথা কিন্তু এটার টেস্ট পাবে না। মাথাটা ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। নিয়ে একটা আর একটু টুকরো টুকরো করে নেব মাথাগুলো। আর এই মাথাটা কিন্তু আমি দোকান থেকেই কাটিয়ে এনেছিলাম। এবার আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে দেবে, খেতে ভালো হয়। আলুটা তাহলে গলে যাবে না। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর জিরে দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য। বেশি লাল করে ভাজবে না, পিঙ্ক পিঙ্ক হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে কিন্তু কুচি ব্যবহার করবে না, আদা রসুন পেস্ট দেবে, খেতে ভালো লাগে। এবার এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এটাকেও একটু ভেজে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম টমেটো। টমেটোটা এর সঙ্গে নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু শক্ত আছে বলে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে এবার এটা ভালো করে আর একটু নাড়াচাড়া করতে করতেই টমেটোটা দেখবে নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম করে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো একটু বেশি দিয়েছি, জিরে গুঁড়োটা একটু কম দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এই মশলাটা এর সঙ্গে মিশিয়ে দেব। এই মশলাটা পুড়ে যাবে বলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। তার আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যদি বেশি খাও আর একটু বাড়িয়ে দিতে পারো। একটু জল দিয়ে দিলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না। এবার দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি। দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটাও দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা এর মধ্যে একটু কষানোও হয়ে যাবে। এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা কে কে এইভাবে বানাও সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম কুচে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে মাছের মাথাটাও দিয়ে দেব। মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছি, তাহলে এটা মিশে যাবে ভালো মতো। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। ঢাকা দিলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটা হবে আর বাঁধাকপিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকাটা খুলে দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। হলুদটা আমি একটু পরেই দিই। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিলাম গরম মশলা। হলুদ দিয়ে কিন্তু একটু ভালো আরও 2 মিনিট নাড়াচাড়া করেছি। দিয়ে তারপরে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তৈরি করো, কেমন লাগে অতি অবশ্যই জানিও।